আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র। আরও থাকছে রক্তই কি বেছে নিলাম আমরা, মা কি সন্তানদের এভাবে মৃত্যুর পথে ঠেলে দিতে পারে। সর্বশেষ যাত্রাবাড়িতে অবরোধ, ঢাকা চট্টগ্রাম যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সফল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে 6 জন নিহত হয়েছেন। বিশেষ করে শাসক দলের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র এই আহ্বান জানিয়েছে। ব্রিফিংয়ে এক সাংবাদিক মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করে, বাংলাদেশে ছাত্র বিক্ষোভের উপর দমনপীড়ন চলছে। শাসক গোষ্ঠী এ পর্যন্ত কমপক্ষে 6 জনকে হত্যা করেছে। বিশেষ করে শাসক দলের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে, বিশেষত নারী ও মেয়েদের বিরুদ্ধে নৃশংসতা দেখিয়েছে। তারা গত 15 বছর ধরে বারবার এটা করে যাচ্ছে। আপনারা কি ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন, টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে বিবেচনা করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, সুনির্দিষ্ট করে এটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু আমি এটা বলবো যে ঢাকায় শুরু হওয়া ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভে সহিংসতার বিষয়ে আমরা অব্যাহতভাবে মনিটরিং করছি। একই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতার অব্যাহতভাবে নিন্দা জানাই আমরা। সাংবাদিক আরও প্রশ্ন করেন, পুলিশের সামনে অনুসারী ছাত্রদের উদ্ধার করতে, রক্ষা করতে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের যুবক ছাত্র আবু সাইদ, কিন্তু তাকে গুলি করতে দ্বিধা করেনি শাসক গোষ্ঠীর বাহিনী। এমনকি তার বন্ধুদের উদ্ধারের চেষ্টা যখন করছিলেন, তিনি তখন সাইদ বুঝতেও পারেননি তাকে গুলি করা হয়েছে। লজ্জাজনক, নির্বাচনের আগে যেমনটা করেছেন ঠিক এইভাবে ক্ষমতা রক্ষা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে সারা বিশ্ব, এর জন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র। কিন্তু যখন জনগণের অধিকার কেড়ে নেওয়া হলো, তখন আকস্মিকভাবে আপনারা নীরব হয়ে গেলেন, এটা কেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, সবার আগে আমি বলবো এই অভিযোগ সঠিক নয়। এ সপ্তাহে আমাকে অনেকবার আপনি বলতে শুনেছেন, সোমবারও বলেছি, আমার মনে হয় মঙ্গলবারও বলেছি, আজ বলছি, শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই আমরা। আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা এই প্রতিবাদ বিক্ষোভ মনিটরিং করছেন। তাদের মাধ্যমে খুব নিবিড়ভাবে এই বিষয় পর্যবেক্ষণ করছি। মানুষ মারা যাওয়ার রিপোর্ট দেখেছি, বিক্ষোভে মানুষ মারা গিয়েছে। আমরা আরও একবার সরকারকে আহ্বান জানাবো শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে মানুষের অধিকার সমুন্নত রাখতে। অন্য এক সাংবাদিক মিলারের কাছে জানতে চান, সোমবার থেকে এই পেডিয়াম দাঁড়িয়ে আপনি বাংলাদেশে যা হচ্ছে তা নিশ্চিত করে নিন্দা জানিয়েছেন। এরই মধ্যে 6 জন ছাত্র নিহত হয়েছেন। যখন আমরা এখানে কথা বলছি, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন। তাতে তিনি ঘোষণা দিয়েছেন কিভাবে এসব ছাত্র নিহত হলেন তার তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে। তিনি আরও ঘোষণা দিয়েছেন, প্রতিটি পরিবারের দেখাশোনা করবে সরকার এবং তাদেরকে রক্ষা করতে প্রয়োজনীয় আয়ের ব্যবস্থা করবে। কিন্তু আমার উদ্বেগ হলো, বাংলাদেশের সরকারি চাকরিতে সুযোগ পাওয়ার কোটা ব্যবস্থা সংস্কারের বিষয়টি সাব জুডিশিয়ারি বিষয়। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী বিএনপির একজন সিনিয়র নেতার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে বিঘ্নিত করতে সহিংস ছাত্র আন্দোলন করছেন তারা। এতে যুক্ত হয়েছে শিবির, জামায়াতে ইসলামী বাংলাদেশ। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এই সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, প্রথম যেটা বলবো তা হলো, ছড়িয়ে পড়া যে অডিও ক্লিপের কথা বলছেন তা আমি দেখিনি, তাই এটা নিয়ে কোনোভাবে আমি মন্তব্য করব না। তাছাড়া এই বিষয়ে আমি 10 মিনিট বা 15 মিনিট আগে যে উত্তর দিয়েছি তার চেয়ে বাড়তি কোনো আপডেট নেই আমার কাছে। চলে যাচ্ছি পরের সংবাদে। বিষাদ ও যন্ত্রণাময় সময়, কালো রাতের কথা অনেক শোনা যায়, কিন্তু ইতিহাসে কিছু কিছু দিনও থাকে এমন নিকষ অন্ধকার। বাংলাদেশ দুটি এরকম দিনেরই সাক্ষী হলো। সবচেয়ে খারাপ খবর কোনটি? জাতির কাঁধে ছাত্রদের লাশ। এসব মরদেহের ওজন মাপতে পারে এমন যন্ত্র কোথায়? নিউজ রুমে সবচেয়ে কঠিন কাজ কি? লাশের কাউন্টডাউন করা। মঙ্গলবার দুপুর পেরিয়ে প্রথম নিহতের খবরটি আসে রংপুর থেকে। পুলিশের গুলি, সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত। পরের স্পট চট্টগ্রাম, ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে বুকে গুলি, শিক্ষার্থী সহ নিহত 3। এবার ঢাকা, নিউ মার্কেটের সামনে সংঘর্ষে নিহত 2। লেখা এগোয় না, গুলির আওয়াজ পাওয়া যায়।
শুধু দিনের কথা উল্লেখ করাও ঠিক হয়নি। আসলে গেল 48 ঘন্টার প্রতিটি মুহূর্তই ঘটনাবহুল। লাল চোখ দেখানো হচ্ছিল কদিন ধরে। পুলিশ না ছাত্রলীগে অ্যাকশনে যাবে তা নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল। তবে রোববার রাতে শুরু থেকে পরিস্থিতি নাটকীয় পরিবর্তন হতে থাকে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। হলে হলে শুরু হয় স্লোগান, বিক্ষোভ। তাদের স্লোগান নিয়ে ফেসবুকে কেউ কেউ প্রশ্নও তোলেন। তবে রাতের সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে উত্তেজনা। হল থেকে দলে দলে বেরিয়ে আসেন ছাত্রীরা। এই মিছিলের যেন শেষ নেই। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন ছাত্ররাও। অন্যরকম এক রাতের নজির তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে অন্যদিকে চলতে থাকে ভিন্ন প্রস্তুতি। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ ও ক্ষমতাসীনদের সহযোগী বিভিন্ন সংগঠনের কর্মীরা জড়ো হতে থাকেন। তাদের অনেকের হাতেই ছিল হকি স্টিক। নানা ধরনের অস্ত্র, আতঙ্ক আর উত্তেজনা বাড়তে থাকে। গভীর রাতে ছাত্ররা ফিরে যান হলে। এক পর্যায়ে ক্যাম্পাসে প্রবেশ করেন ছাত্রলীগের বহিরাগতরা। উদ্বেগের রাত শেষ হয়। মানব জমিনে এই শিরোনাম বহুবার ছাপা হয়েছে, মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে মহাসড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেলও যেতে দেয়া হচ্ছে না। ফলে অনেক গাড়ি আটকা পড়েছে। এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যা বেশি। পাশাপাশি দূরপাল্লার বাস, সিএনজি চালিত অটোরিকশাও রয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাজলা থেকে শনিয়াফরা পর্যন্ত এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় হানি ফ্লাইওভারের টোল প্লাজা আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার সকাল 10টার দিকে শনিয়াফরায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত তারা এই মহাসড়কটি অবরোধ করে রাখেন। সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে গেলে সংঘর্ষ বাধে। এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়। এছাড়া সংঘর্ষের সময় শটগানের গুলিতে শিশুসহ অন্তত 6 জন আহত হয়েছেন এবং সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। আহতরা জানান, সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি গুলিতে তারা আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।